মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম ওই মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই চিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই চিরন্তর। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দীর্ঘ একটি সপ্তাহ পর তার ঘর মসজিদে অত্র এলাকা থেকে আগে ভাগে যাচাই করেছেন, বাছাই করেছেন, আপনাকে আমাকে নিয়ে এসেছেন, শরীর সুস্থ রেখেছেন, মন ভালো রেখেছেন। এই জন্য আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। আর বেশি বেশি শুকরিয়া আদায় করুন। এই জাতির এই ক্লান্তি লগ্নে মারামারি, কাটাকাটি, আহাজারি, খুন খারাপির ভিতর দিয়েও আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিত রেখে তার ঘরে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠাই বিশ্ব নবী, নির্যাতিত নবী, বঞ্চিত নবী, উসওয়ায়ে হাসানা, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা ৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের ৭,১৩৮ নম্বর হাদিস পড়েছি। এই আয়াতের উপর এবং হাদিসের উপর সামান্য কিছু কথা বলে আলোচনা শেষ করব। আসুন কোনো বাজে কথা না বলে আমরা ভূমিকা থেকে সুন্দরভাবে আলোচনা শুনি এবং আমি বলি এবং আপনারা বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের পরিবার পরিজনকে আগুন হইতে এবং আগুনের জ্বালানি হইতে বাঁচাও। আগুন হইতে, আগুনের জ্বালানি হবে, যার জ্বালানি হবে কি? মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। কে থেকে? আগুন থেকে, জাহান্নাম থেকে। যার যে জাহান্নামের ভিতরে থাকবে মানুষ, জিন, এবং তার লাকড়ি কি হবে? পাথর। তার লাকড়ি কি? পাথর। শুধু এই নয়, আল্লাহ তাআলা আরো হুঁশিয়ারি করে বলছেন যে গিলাদুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমরাহুম, অর্থাৎ ওই জাহান্নামের ভিতরে এমন এমন ফেরেশতা থাকবে যাদের কঠিন হৃদয়, মায়া হবে না। আপনি যদি কোন মাফ করে দেন, দুনিয়ার ভিতরে যত কঠিন হৃদয়ের মানুষ হোক, হাত পা ধরে 2-3 দিন কান্দাকান্দি করলি ও মাফ করার একটু মন নরম হয়। আর আল্লাহ তাআলা ওদের এমন ওদেরকে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, যা বলে তাই শোনে। কেউ কেউ নামাজ পড়ার উপদেশ দিয়েছে, তারা নামাজ পড়তে আছে, আল্লাহর ইবাদত করতে আছে। ফেরেশতাদেরকে আল্লাহ কঠিন হৃদয়, যা কবে তাই। এই সেই হৃদয়ের ফেরেশতাদেরকে সৃষ্টি করে জাহান্নামে দিয়েছে, দয়া মায়া হবে না। তাহলে আল্লাহ প্রথম বলছেন কি? তোমরা নিজেদেরকে, প্রথম নিজে তারপর পরিবার। অথবা নিজে না বেঁচে পরিবারকে বাঁচানো কি যাবে না। এই সম্পর্কে আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস কোট করেছি। হাদিসটার বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি বর্ণনা করতেছেন এই হাদিসখানা। তিনি বেশ অনেক দিন ধরে রাসূলের সান্নিধ্যে ছিলেন। শুধু এই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 13 বছর, তখন বদর যুদ্ধ সংগঠিত হয়। তিনি যাবার জন্য লাইন গিয়ে দাঁড়িয়ে আছে, বদর যুদ্ধে যাবে। এক এক করে রাসূল মাপতেছে, বদর যুদ্ধে নিয়ে যাবে তো, ছোট ছোট নিয়ে যাওয়া যায় না যুদ্ধ করার জন্য, মাপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ গিয়ে লাইনে দাঁড়ালেন। হঠাৎ করে রাসূল মাথার দিকে তাকিয়ে দেখে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দাঁড়িয়ে আছেন আব্দুল্লাহ, বলছে কি খবর, কোথায় যাবে? বলে রাসূলুল্লাহ বিভাল্লাহ, আমি জিহাদে যেতে চাই, বদর যুদ্ধে। বলছে তোমার বয়স কম, এখন যাওয়া যাবে না, যাও তুমি চলে যাও, আর একটু বয়স বেড়ে গেলে তোমাকে আমরা নিয়ে যাব, চলে যাও। 13 বছর বয়সে যুদ্ধে যাওয়ার জন্য রাসূলের কাছে অনুমতি চাচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে। শুধু এই নয়, অনেক তিনি উহুদ যুদ্ধে অংশ নিতে পারেননি, উহুদ যুদ্ধ পরে সংগঠিত হলে তিনি জাননি, বয়স কম ছিল বলে 15 বছর খান। সেই সাহাবী থেকে হাদিস বর্ণিত। হাদিসের ভিতরে কি লিখছেন? হাদিসের ভিতরে তিনি লিখছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সাবধান, তোমাদের প্রত্যেকের পরিবার পরিজন এক একজন এক এক দায়িত্বশীল, পরকালে নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার দরবারে কিন্তু জবাবদিহিতা করতে হবে। আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে, রাসূল বলছেন। হাদিসের ব্যাখ্যা করি আমি এবার। সকল মানুষের ছোটখাটো দায়িত্ব রয়েছে, দায়িত্ব ছাড়া কোনো মানুষ নেই, কিংবা রাষ্ট্রের দায়িত্বশীল হোক, কেউ প্রতিষ্ঠানের দায়িত্বশীল হোক, কেউ সমাজের দায়িত্বশীল হোক, কেউ বা সংগঠনের দায়িত্ব প্রাপ্ত হোক, সকলে এক একটা দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে তিনি বলছেন যে যার সম্মানিত কাজের দায়িত্ব নেই, সে পরিবারের কোনো দায়িত্ব আছেই। যার কোনো দায়িত্ব নেই, সে অন্তত পরিবারের দায়িত্ব সে কি আছে, পরিবারের দায়িত্ব সে থাকে, কারণ সংসার চালাতে হয়, পরিবারের দায়িত্ব সবথেকে দায়িত্বশীল যে সে পরিবারের দায়িত্ব, রাসূল বলছে। শুধু এই নয়, প্রত্যেক মানুষের উচিত তার অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, পরিবার থেকে শুরু করে সবথেকে নিম্ন জায়গা, সবথেকে বড় জায়গা হলো পরিবার। আপনার পরিবারের আপনার দায়িত্বশীল, আপনার সামনে কাল কিয়ামতের ময়দানে কিন্তু জবাব দিতে হবে। বল, তোমার পরিবারে কি দায়িত্ব পালন করেছো? তোমার সন্তান কেন গাঁজাখোর হলো? তোমার সন্তান কেন নামাজ পড়ে না? তোমার বিবি কেন তোমার কথা শোনে না? কেমন পরিবারের দায়িত্বশীল তুমি পালন করেছো? রাসূল বলছেন, প্রত্যেক পরিবারের দায়িত্ব থেকে কাল কিয়ামতের ময়দানে জবাব দেবে। বল, কিয়ামতের ময়দানে এই শশা জাইদের জবাবদিহিতা করে একদম সামনে বাড়ানো যাবে না। বলো, পরিবার থেকে 3টা সন্তান, 2টা মেয়ে, স্ত্রী, দায়িত্ব কেন শুনল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, একজন শাসক শাসিত জনগণের উপরে দায়িত্বশীল, তাকে সে ব্যাপারে জবাবদিহি করতে হবে। একজন দেশের প্রধানমন্ত্রী, এদেশের দায়িত্বশীল, তাকেও আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। বল, 18 কোটি জনগণের প্রধানমন্ত্রী ছিলি তুই, এত কোটি টাকা ছিল, এত কোটি টাকা বাজেট হয়েছিল, এই দরবারে হিসাব দে। রাসূল বলছেন, কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। স্বজন প্রীতি করা যাবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনার আওতায় থাকবে। আপনি দেখতে পাচ্ছেন টাকার অহরহর গুলি, এই জব কাল কিয়ামতে দিতে হবে। ফাল ইমামুল্লাযী, ওই শাসক, ওই ইমাম, ওই নেতাকে, আলান নাসির রাইন ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিয়ে তারপর পার পেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এর ব্যাখ্যা যদি করি, অধিক আল্লাহ তাআলা যে আমানত দিয়েছেন, ক্ষমতা, কর্তৃত্ব, শাসন, অধিকার, আল্লাহ তাআলা আমানত, যে ক্ষমতা পাবে, যে দায়িত্ব পাবে, তাকে আল্লাহ তাআলা একটা আমানত দিয়েছেন তার কাছে দুনিয়ার ভিতরে। এটা তোমার কাছে আমানত। মানুষের মধ্যে সকলকে এই কাজের জন্য আল্লাহ যোগ্য বলা যায় না, সকলকে এই কাজের যোগ্য নাই। এর মধ্য থেকে
একজনকে বাছাই করে একটা দায়িত্বশীল করে যেতে পারে, 100 জনের ভিতরে একজনকে। এই দায়িত্বশীল একজন মানুষ লোকের নির্দেশ অন্যরা বিনা প্রতিবাদে মেনে নেবে, যে ওই প্রেসিডেন্ট নির্দেশ করবে আর যারা থাকবে তার কর্মচারীরা সকলে মেনে নেবে বিনা বাধায়, যা বলবে তাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা অনুসারে চলা কোনো সহজের কাজ নয়। একজনের হুকুম মানা, হুকুম দিচ্ছেন, সেই হুকুম তোমাকে মেনে চলতে হবে, এই নির্দেশ মানা কিন্তু সহজ নয়। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলুন, আমি যাকে ক্ষমতা তাকে দান করি, আমি ক্ষমতা দান করি, আবার ক্ষমতা কেড়ে নেই, যাকে ইচ্ছা সম্মানিত করি, সম্মানের জায়গা যদি কেউ অপবিত্র করে আবার লাঞ্ছিত করে দেই। এই ক্ষমতা একমাত্র আমার, সমস্ত কল্যাণের তোমার হাতে লিপিবদ্ধ, আর সব কিছুর উপরে আল্লাহ তাআলা ক্ষমতাশীল। আল্লাহ তাআলা বলছে সবকিছুর উপরে আল্লাহ তাআলা ক্ষমতাশীল। এই কথা আল্লাহ তাআলা সমস্ত রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতাও দিয়েছেন। যারা ক্ষমতার আসনে বসবে, শাসক প্রশাসনে প্রচন্ড ক্ষমতা পেয়েও যারা অহংকারী হয়ে জালিমের মতো, ফেরাউনের মতো আচরণ করবে, জনগণকে যারা গোলাম বানাতে চায়, অত্যাচার জুলুমের তাণ্ডব চালাবে, প্রশাসনকে যারা ক্ষমতার অপব্যবহার করবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, যারা ক্ষমতা পাওয়ার পর অপব্যবহার করে তাদেরকে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ তাআলা বলছেন, তুমি কখনো মনে করবে না জালিমরা যা করেছে সে বিষয়ে তারা উদাসীন। আল্লাহ তাআলা বলছে, ইন্নামা ইউআখিরুকুম লিয়াউমিন তাখখাদু ফীহিল আবসার, বরং তিনি জালিমদের সেদিন পর্যন্ত অবকাশ দেবেন যতদিন পর্যন্ত তার চক্ষু স্থির না হবে, যতদিন পর্যন্ত ভিতর চিত্তে উপরের দিকে তাকিয়ে ছোটাছুটি করবে, নিজের প্রতি দৃষ্টি ফেরবে না, তাদের অন্তর করে দেবে উদাস। আল্লাহ তাআলা জালিমদের, ক্ষমতাশীলদেরকে ততদিন পর্যন্ত ছাড় দেবেন যতক্ষণ পর্যন্ত ওর চক্ষু স্থির না হবে। অর্থাৎ চক্ষু স্থির না হবে, একদম শটান হয়ে যাবে, চোখ অনেক দিকে তাকাতে একদম স্থির হয়ে যাবে, নড়বে না চোখ আর। তারপরে বলতেছেন, তারা উপরের দিকে তাকিয়ে ছোটাছুটি করতে থাকবে, হায়াতের যখন প্রেক্ষাপট চলে আসবে তখন ওই দায়িত্বশীলদেরকে ধরবে বল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা মিন আমিরিন আশরাতিন ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি 10 জন লোকের শাসক নিযুক্ত হবে, যে ব্যক্তি 10 জন লোকের মাতব্বর হবে, আমাদের গ্রামের ভাষায় বলি 10 জন লোকের মাতব্বর হিস, যার কর্তৃত্বের কথা মানে, যে 10 জন লোকের শাসক নিযুক্ত ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে এমন অবস্থা করা হবে তার গলায় শেকল পরানো হবে, হাত্তা ইউফাক্কাহু আনহু আল আদলু আউিল্লাহু, গলায় শেকল পরানো হবে যদি এই 10 জনের সাথে ইনসাফের ভিত্তিতে বিচার না হয়। যদি ইনসাফের ভিত্তিতে বিচার না হয়, আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকলের গলায় শেকল পরানো হবে, আর গলার বেড়ি ন্যায় ও ইনসাফটাকে মুক্ত করে অথবা তার জুলুমকৃত নির্যাতন করা হবে। লোকে দেখবে কিয়ামতের ময়দানে কিছু মানুষের গলায় বেড়ি আছে, শিকল আছে, ওদেরকে টাইনি নিয়ে এসেছে। দেখা হলে অনেকে বলবে ব্যক্তি তো তারাই, লেখা থাকবে এরাই দুনিয়ার শাসক ছিল। 10 জন লোকের হোক আর 100 জন হোক আর 14 কোটি হোক আর 50 কোটি হোক, এরাই সেই শাসক যারা ন্যায় বিচার করেনি, ইনসাফ প্রতিষ্ঠিত করেনি।
সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যে যে দায়িত্বশীল, সর্বনিম্ন দায়িত্ব পরিবার। এই পরিবার থেকে শুরু হবে আপনার, আপনি আপনার পরিবার থেকে কতটুকু ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, এর থেকে শুরু হবে। অনেকেই মনে করে আমার পরিবার থেকে আমার মনেকে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে আগে ধরা হবে। সব থেকে যদি কেউ দায়িত্ব নাও থাকে, যে পরিবারের উপর দায়িত্বশীল, তাকে আগে ধরবে আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে অনেক জায়গায় শুধু এই কথা নয়, দায়িত্বশীলদের বর্ণনা দিয়েছেন। প্রথম গেল পরিবার, তারপরে গেল শাসক, তারপরে তিনি বর্ণনা করতেছেন ওয়া রাজুলু রাইন আলা বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। একজন পুরুষ তার পরিবারের উপর দায়িত্বশীল, একজন পুরুষ তার পরিবারের উপর দায়িত্বশীল। পরিবারের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মানুষের দায়িত্বের বোঝা পুরুষের উপরে চাপানো হয়েছে। পুরুষ আয় করবে, সংসার চালাবে, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা যা আছে সমস্ত পরিবারের দায়িত্ব তার কাঁধে, তাকে দিতে হবে। এরা যদি অসহায়, এরা যদি দায়িত্ব যদি না পালন করা হয়, এসব দিতে হবে। শুধু এই নয়, পরিবারের ভার পোষণের বোঝা নারীদের উপরে নয়, পুরুষদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। দিনের উপর পরিচালিত করার ব্যাপারে পুরুষের উপর বার্তায়, ওই পরিবারে যদি একক নামাজ না পড়ে, আর তুমি পুরুষ মানুষ, তোমাকে কৈফিয়ত দিতে হবে। বল কেন পড়া হলো না? আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, বলতেছেন বিষয়টা আল্লাহ তাআলা কিরকম দায়িত্বশীল সম্পর্কে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, দেখো পুরুষেরা নারীর উপর কর্তৃত্বশীল। আল্লাহ একে অপরে অন্যকে সম্মানিত করেছেন। তবে যেহেতু পরিবারের ভার পোষণের অর্থ পুরুষরাই আয় করবে, ব্যয় করবে, আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। পরিবারের অর্থ উপার্জনের জন্য পুরুষ মানুষই করবে, তাদের দিয়ে নয়। এই কথা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে বলছেন। একটি সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এক একটা উটের গাঁথনি যেমন দেয়ালে রচনা করে, তেমনি এক একটা পরিবার, একটা সমাজ বিনির্মাণে এক একটা ইটের মতন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেক ইমামগণ উদাহরণ টেনেছেন। কেমন দেখো, একটা মানুষ, একটা পরিবার যেমন একটা সমাজ, একটা ইট যেমন আরেকটা ইটের পর রাখলে দেয়াল হয়, গাঁথনি হয়। একটা পরিবার যদি সুন্দরভাবে পরিচালিত হয়, এক একটা ইটের মতো সুন্দরভাবে গাঁথনি ভাবে, শুধু তোমাদের সমাজে নয়, তোমাদের পূর্বে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তার পরিবার বহু বিবাহর পরে পরিবার সৃষ্টি করেছেন। মা বাবা সন্তানদেরকে গড়ে তুলেছেন, সন্তানের পরিবার করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তোমাদের আদি পিতা যে সুন্দর পরিবেশ করে দিয়েছেন, ওইখান থেকে স্বাভাবিকভাবে মানুষজন খুদে রাষ্ট্র, একজন বাবা রাষ্ট্রনায়ক, পরিবার সকলের সদস্যর হিসাবে তোমাকে জব দিতে হবে, তোমার কাছে কৈফিয়ত তলব হবে। তাহলে তোমাকে সুন্দর করে তোমার পরিবারের দায়িত্বশীল হতে হবে, তোমাকে দায়িত্বশীল হতে হবে। সন্তান অনেক লেখাপড়া করতেছে, আমি অনেক জায়গায় খেয়াল করে দেখলাম যে আমাদের বর্তমান সময়ের সন্তান নামাজ পড়া না ক্ষেত্রে সবচেয়ে একমাত্র পিতামাতাই দায়ী। কিভাবে দায়ী? তার ছোটকাল থেকে শিক্ষা দেয়নি, তার ছোটকাল থেকে শিক্ষাটা সবচেয়ে বেশি প্রয়োজন, এলেমটা বেশি প্রয়োজন, তাকে দেয়নি। তার সন্তানকে শেখানোর সে ব্যবস্থা করেনি, না কারণে আজকে সন্তান তার পিতাকে খুন করে দিচ্ছে। সন্তান তার পিতাকে গালিগালাজ করতেছে, বটি নিয়ে আসতেছে, সন্তান পিতাকে খুন করবে। এই বাস্তব ঘটনা ঘটতেছে আমাদের সমাজে, অহরহ ঘটে যাচ্ছে। যে পিতামাতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পিতা যদি তোমাকে বকা দেয়, মারে, তোমাকে কোনো অধিকার নেই তার কথার রিপিট করে তাকে মারা, রাসূল বলছেন। আর সন্তান আজকে পিতাকে বটি নিয়ে যাচ্ছে, ছুরি নিয়ে যাচ্ছে, খুন করবে। পিতা কি বলেছে তোর ভালো লাগেনি তাই খুন করবে। হাহারে, কি সমাজ, কি শাস্ত্র ব্যবস্থা আমাদের! শিক্ষাটা ওইখান থেকে ওকে দেওয়া হয়নি। কিভাবে দেওয়া হয়নি দেখেন, আমি আপনাদেরকে বুঝাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সন্তান যখন বয়স হয়ে যাবে, তোমার সন্তান তোমার স্ত্রীর দুধ পান করবে। স্ত্রীর দুধ পান করা বাবদ আর কাউকে দুধ পান করবে না, বয়স হবে আস্তে আস্তে। যখন তোমার সন্তানের বয়স হয়ে যাবে 7 বছর, 7 বছর বয়স হওয়ার পরে তাকে নামাজের তাগিদ দিতে হবে, নামাজের কথা বলতে হবে, আলোচনা করতে হবে, সাথে করে এমনকি নিয়ে আসতে হবে, পাশে দাঁড়িয়ে নামাজ পড়াতে হবে। যখন হয়ে যাবে 9 বছর, বেশি বেশি তাগিদ দিতে হবে নামাজের জন্য, মারো, প্রহার করো। ও যদি না আসতে চাই, সারাদিন ফোন আছে, ফোন নিয়ে পড়ে থাকে, 24 ঘন্টা তাকিয়ে থাকে, কোন রকম স্কুলে যায়, আবার এসে ফোন নিয়ে পড়ে। 12 বছর যখন ধাবিত হবে, যদি তোমার কথা না শোনে, শরীয়তের বিধান হলো বাড়ি থেকে বের করে দাও, ওর সাথে সম্পর্ক নেই। এই সিস্টেমটা যদি পরিবার থেকে চালু করতে পারেন, শুরু থেকে আপনার সন্তানকে দিতে পারেন, দিনের 1 লাখ যদি দিতে পারেন, তাহলে 1 নাম্বার আপনার সন্তানকে কোনো বটি নিয়ে আপনাকে তাড়াবে না। লেখাপড়া করাইছেন, অনার্স মাস্টার্স এমবিবিএস ডাক্তার বানিয়েছেন, এমনকি সবকিছু করাইছেন, কিন্তু সন্তান আপনার সাথে কথা কয় না 4 দিন 5 দিন, বাবার সাথে কথা বন্ধ। ও কি শিখেছে? কি লেখাপড়া অনার্স মাস্টার্স করে শিখেছে যে পিতা মাতার সাথে কথা বন্ধ করে দিচ্ছে? কি আজীব তামাশা! লেখাপড়া এতগুলো শিখেছে, এতগুলো সার্টিফিকেট আছে, পিতা মাতার সাথে কথা কয় না, ভাত খেতে দেয় না। এই ভুলটা করার কারণে ওকে যে শিক্ষা শিক্ষিত করার দরকার, একটু এলেম হলেও শেখানো হয়নি, ও আদবটা পায়নি, খরচ করেননি, ওই সময় খরচের মাত্রাটা বোঝাননি, খরচ করে যে কখন দুনিয়ার যত এলেম শিক্ষা আছে সেই এলেমের প্রতি সেই শিখাইছেন। একটা হাদিস বলি, মুসনাদ আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পরিবার পরিজনের জন্য সামর্থ্য অনুযায়ী যত পারো খরচ করো। করলে কি হবে? তুমি যদি কার্পণ্য করো, যদি ওই সময় খরচ না করো, টাকা পয়সা থাকার পরেও তোমার টাকা পয়সা আছে কিন্তু খরচ করো না, সন্তানের প্রতি দায়িত্বশীলতা পালন করো না, এই না করার কারণে তোমার শয়তান আদব কায়দা শেখে না, ইসলামী শিক্ষার জন্য শাসন থেকে বিরত থাকবে, আল্লাহর দরবারে ভয় প্রদর্শন থেকে বিরত থাকবে। আপনাদের যদি আমি একটা সত্য ঘটনা বলি, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক কথা বলেছেন সন্তানের সুশিক্ষার জন্য। পিতামাতার সন্তানের প্রতি আরো দায়িত্বশীল কেন হবেন, সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সন্তান যদি আপনি কবরে যাবেন, মারা গেছেন, দুনিয়ার কোনো আমল গেল না, সাদকায়ে জারিয়া, আপনি যে দান করে গেছেন, ভালো কোনো কাজ করে গেছেন, যদি একটা নেক সন্তান বানাতে পারেন, 5 ওয়াক্ত নামাজ, হালাল হারাম বেঁচে চলে, সঠিকভাবে সমাজের ভিতরে মিলেমিশে চলে, ওই সন্তান প্রতি ওক্তে আপনার জন্য যদি একবার হাত উঠাই দোয়া করে হোক, আল্লাহর কাছে যদি নামাজ অন্তে দোয়া করি, কবরে শুয়ে থাকবেন, আপনার সব কানা বিকাশ মধ্যে 5 লোড হয়ে চলে যাবে একটা সবের কাজ। অনেক সন্তানকে নিয়ে গর্ব করে, আমার সন্তান সবচেয়ে ভালো, আবার অনেকেই সন্তান নিয়ে চোখের পানি ফেলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল মারওয়াতু রায়াতিহি আলা বাইতি যাওজিহা ওয়ালাদিহি, স্ত্রী তার স্বামীর সংসার সন্তানদের দায়িত্বশীল। আজকে আমরা স্ত্রীদেরকে দায়িত্বশীল করতে পারি নাই। এই জন্য এক স্ত্রীর প্রথম, আপনার স্ত্রীর দায়িত্ব থাকবে আপনার সংসারের প্রতি, আপনার সন্তানের প্রতি, মানুষ করার দায়িত্ব তার। একজন স্ত্রী থাকবে, স্বামী স্ত্রী পরামর্শ করবে, আপনার সন্তানকে মানুষ করতে হবে। পুরুষ উপর পরিবারের অর্থনৈতিক, প্রবাসিক, প্রশাসনিক দায়িত্ব অর্পিত হয়, আর স্ত্রীর উপরে পারিবারিক সার্বিক ব্যবস্থাপনা, পরিবারের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যেমন আপনার আয় ব্যয়ের জন্য মাঠে প্রান্তে বিভিন্ন জায়গায় চাকরিতে ছুটে বেড়ান, আপনার স্ত্রীর দায়িত্ব হবে আপনার সংসার সামলানো, আপনার সন্তানকে মানুষ করা। এমনকি আপনার স্ত্রীর যদি দুধ কম হয়ে যায়, আপনার অনুমতিবিহীন অন্য কারো দুধ পান করাতে পারবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সন্তানদেরকে বেশ্যা পাগলিনীর দুধ পান করানো থেকে বিরত থাকো। নিজের মার বুকের দুধ ছাড়া কোন পাগলের দুধ, কোন বেশ্যা মহিলার দুধ পান করানো থেকে বিরত থাকো। কারণ হলো, মা যদি সন্তানকে দুধ খাওয়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়ের ভক্তি, মায়ের ভালোবাসা, মায়ের দিকটা দুধের সাথে তার সন্তানের ভিতরে ঢুকে যায়, সন্তানের ভিতরে ঢুকে যায় তার মায়ের ভিতরে দুধের মাধ্যমে। শুধু এই কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদবারাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে উত্তম আচরণ এবং তাদেরকে উত্তম রূপে সদাচরণ শিক্ষা দাও। আপনার সন্তানের সামনে এমন কোনো কাজ করেননি, সন্তানের দিনে বিড়ি আনাই, 10টা-20টা টাকা দেখো আব্বা যা দিনের দোকান থেকে বিড়ি নিয়ে দিন, কোন আদব শিক্ষা হলো? তোমার সওয়াল, তোমার তার কদিন তোমাদের বুড়ো বয়সী বিড়ি আনাবে, আব্বার দোকানে যে সেটা বিড়ি নি কেন? এই আদব শিক্ষা সন্তানকে দিচ্ছে, অহর পর্যন্ত এই শিক্ষা সন্তানকে দিলে তোমার সন্তান কি আশা করবা তুমি? রাসূল বলছেন সদাচরণ শিক্ষা দাও, উত্তম আচরণ শিক্ষা দাও। কি দিচ্ছ তোমার সন্তানকে বলো? তোমার সন্তান কোথায় যায়, কোথায় কি করে, এই কৈফিয়ত তলব করতে পারো না, পিতা হয়েছে তুমি, এই কৈফিয়ত তলব তোমাকে করতে হবে। এটা রাসূল বলছেন। শুধু এই নয়, আরো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াকফিহুমুল্লাহ, তোমাদের সন্তানদেরকে মুত্তাকি বানাও, আল্লাহকে ভয় করে এরকম কাজ করাও, তাকে বলো, বুঝাও, ছোট থাকতে তাকে তার কানের ভিতরে ঢুকাও, তার সম্পর্কে আলোচনা ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও। এসব না করে এই দায়িত্বশীলতার থেকে বিরত থেকে তুমি তোমার স্ত্রীকে বলো, তোমার স্ত্রী শিক্ষা দেখ। সন্তানের সবচেয়ে, মায়ের কোল থেকে সবচেয়ে বড় শিক্ষা পৃথিবীতে কোথাও নাই। সবাই একত্রিত এক কথা বলেছেন। ছোট্ট একটা কথা বলে হাদিসের শেষ মর্ম আমি ছেড়ে দেব। আল্লাহ তাআলা কোরআন এই হাদিসের ভিতরে বলছেন, আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন, সাবধান। লাস্টে একটা বাক্য উচ্চারণ করেছেন, আলা ফাকুল্লুকুম, সাবধান হয়ে যাও, তোমরা প্রত্যেক নিজ নিজ স্থানের দায়িত্বশীল সম্পর্কে তোমাদেরকে দায়িত্বের বিষয় কিন্তু কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। দায়িত্বশীল হয়েছো, পুরো তোমাকে হিসাব দেওয়া লাগবে। পরিবারের দায়িত্ব, সর্বনিম্ন দায়িত্ব যদি না পেয়ে যাও, তা পরিবারের দায়িত্ব তো আছে, ওই পরিবারের জব দেওয়া লাগবে। তারপর সমাজের দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, এ তো বাদই দিলাম, কারণ ওসব বাদই দিলাম যে ওসব দায়িত্ব সবাই পায় না, হাতে গোনা কয়েকজন। আপাতত পরিবারের দায়িত্ব, এই খেয়ে দায়িত্ব পালন কর। সাবধান করে দিয়েছেন আল্লাহ তাআলা যে এই দায়িত্ব যদি তোমরা পেয়ে যাও আর যদি পালন না করো, তাহলে তোমাদেরকে করতে হবে, তোমাদেরকে হিসাব দিতে হবে। কোরআনুল কারীম সহ বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন। লাস্টে একটা হাদিস দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার প্রতিবেশী যারা আছে তাদের সাথেও খারাপ আচরণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করতে সাহাল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দাঁড়িয়ে আছি এক জায়গায়, একজন একটা উট নিয়ে যাচ্ছে। তো উটটা পেটে কিছু নেই, মনে হচ্ছে একদম কঙ্কাল, পেটে কোনো খাবার নেই, কিন্তু উটকে টেনে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইত্তাকুল্লাহা ফি হাযিহিল বাহাহিমি, তোমরা সকল বোবা পশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, এদেরকে দানা পানি দিয়ে সুস্থ সবল রাখো। পেটে কোনো খাবার নেই, উট হোক, গরু হোক, ছাগল হোক, তার দিয়ে তোমরা কোনো কাজ করিও না। এমনকি এ কথা বলছেন, সুস্থ সবল পশু পিঠে উঠে আহরণ করো, আর খাওয়ার সময় সুস্থ পশু দেখে জবে করে খাও। খাওয়ার সময় সুস্থ পশু দেখো এবং সবল পশুর পিঠে আহরণ করো। যে পশুকে খাওয়া দাওয়ার উপযোগী না, খেতে দেয় না, এই পশুকে তোমরা কি তার পিঠে আহরণ করো না। কারণ ওই সময় বাহন ছিল তো উট, ঘোড়া, এইগুলো বাহন ছিল। এখান থেকে 14-15 বছর আগে এই বাহনের উপরে যে চড়ত, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর দিকেও দায়িত্বশীলতার কি
একটা গরুর প্রতিও দায়িত্বশীল যেমন আচরণ হয়েছে, তার জবাব দিতে হবে তোমাকে কিয়ামতের ময়দানে। খেতে দেওনি, তার দিয়ে কাজ করিয়ে নিয়েছো, তারও জবাব তোমাকে দিতে হবে কিয়ামতের ময়দানে। সেই হাদিসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারাই এসেছেন জুমার দিনে, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, সকলেই সকল জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেন, এবং দায়িত্বশীলতার যতটুকু দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে ওই দায়িত্বশীলতার পরিচয় না দিতে পারলে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনাকে হিসাব দিতে হবে, আপনাকে জবাব দিতে হবে, আপনাকে কৈফিয়তবিহীন এক কদম সামনে আগাতে দেওয়া হবে না। এই ধারণাটুকু রাখেন, এই ধারণাটুকু পোষণ করেন। এই বলে আজকে জুমার আলোচনা এখানে শেষ করতেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।